আমরা একটা নির্দিষ্ট টপিক নিয়ে আলোচনা করব, নির্দিষ্ট একটি বিষয়ের নিয়ে আমরা আলোচনা শুনব। সেই বিষয়ের নাম হচ্ছে আল্লাহর দরবারে ন্যায় বিচারকের মর্যাদা। বিষয়ের নাম কি? আল্লাহর দরবারে ন্যায় বিচারকের মর্যাদা সম্পর্কে। এই ন্যায় বিচারের গুরুত্ব আল্লাহ তাআলা কেমন দিলেন, ন্যায় বিচারক যারা তাদেরকে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন। আমরা কি এই আমাদের দেশের মধ্যে বিগত 16 বছর ন্যায় বিচার দেখেছি? দেখি নাই। তারা ক্ষমতার চেয়ার দখল করে ক্ষমতার মসনদে বসে অন্যায় করেছে, মানুষের উপর জুলুম করেছে, ঠিক কিনা বলেন? এই স্বৈরাচার শাসক, এই খুনি হাসিনা ন্যায় বিচার বলতে কিচ্ছু করে নাই। এই বাংলার জমিনে শুধু তার মন গড়া বিচার করে, হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করে। এই বাংলার জমিনের বড় বড় ইসলামী স্কলার, বড় বড় আলেমদেরকে হত্যা করে। বড় বড় আলেমদেরকে ওই খুনি হাসিনা এই বাংলাদেশের বড় বড় যারা শুধু বাংলাদেশের মুসলমানদের খলিজা নয়, সারা বিশ্বের যিনি খলিজা, তার নাম কি? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তাকে শহীদ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? অন্যায় বিচার দেখেছি আমরা, ন্যায় বিচার দেখিনি। 16 বছর যখন এই রকম কোরআনের যখন মাহফিল যখন আয়োজন করার জন্য যখন পরামর্শ নিতে হতো, তখন ওই স্বৈরাচার শাসকের কাছ থেকে অনুমতি নেওয়া লাগতো, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা এমন জুলুম থেকে, অন্ধকার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনী পরিবেশ আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আসুন আমরা বিষয়ের দিকে চলে যাই। এক নাম্বার পয়েন্ট হচ্ছে আলোচনার বিচার ফয়সালা ইনসাফ ভিত্তিতে করা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 58 নম্বর আয়াতের ভিতর আল্লাহ তাআলা খুব সুন্দর করে নোট করে দিলেন। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও আমার বান্দারা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ও আমার বান্দারা, তোমাদেরকে আদেশ দিচ্ছি, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করতেছি। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে, নিশ্চয় আমি আল্লাহ পাক তোমাদেরকে আদেশ দিচ্ছি, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানত সমূহ তার হকদারের কাছে ফুনকানো ভাবে পৌঁছে দিবে। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা এই আয়াতের 3য় পয়েন্টের মধ্যে বললেন, ও আমার বান্দারা, তোমরা যখন সমাজের মধ্যে, যখন রাষ্ট্রের মধ্যে, যখন তোমরা
একটা গ্রামের মধ্যে যখন তোমরা একটা বিচার ফয়সালা করার জন্য যখন বসবে, তোমরা ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইনসাফ ভিত্তিক ন্যায় ভিত্তিক বিচার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে কি দিচ্ছেন? আদেশ দিচ্ছেন, অর্ডার দিচ্ছেন। এরপর আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি। আল্লাহ তাআলা নিশ্চয় আমাদেরকে কত সুন্দর আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন, কতই না সুন্দর আল্লাহ পাক আমাদেরকে অর্ডার করতেছেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। নিশ্চয় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে বান্দারা যা কিছু করে এগুলার খবর রাখেন একজন, তিনি কে? আল্লাহ। আমরা দুনিয়ার জমিনে যা কিছু করি আল্লাহ দেখেন কি দেখেন না? দেখে। দুনিয়ার জমিনের মধ্যে বান্দা ছোট থেকে ছোট কাজ করো, সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। দুনিয়ার জমিনে আপনি বড় থেকে বড় কাজ করেন, সেগুলো আল্লাহ তাআলা দেখেন। বান্দা কম্বলের ভিতরে যা কিছু করতেছ সবগুলো দেখতেছেন কে? আল্লাহ। এরপর আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 16 নম্বর সূরা, কুরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের ভিতর আল্লাহ তাআলা খুব সুন্দর করে আমাদেরকে জানাচ্ছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ الله أكبر الله أكبر জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানদের আওয়াজ বড় হতে হবে। কি হতে হবে? মুসলমানদের আওয়াজ যখন এই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান যখন মুসলমানরা যখন উঁচু কণ্ঠ দেবে, বাতিল যারা আছে তারা পালিয়ে যাবে। ঠিক কিনা বলেন? মুসলমানদের পাওয়ার হচ্ছে আল্লাহু আকবারের স্লোগান। মুসলমানদের ঈমান হচ্ছে অস্ত্র, মুসলমানদের অস্ত্র হচ্ছে ঈমান। ঈমানি পাওয়ার থাকতে হবে মুসলমানদেরকে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা বললেন, এই আয়াতের মধ্যে আমরা এই আয়াতটা আমরা প্রত্যেক জুমাবার আমরা শুনি কিন্তু আমল করি না। এই আয়াত খতিব সাহেব প্রত্যেক জুমাবার দ্বিতীয় খুতবার পিছনে একেবারে শেষ পর্যায়ে এই আয়াতটি খতিব সাহেবেরা তেলাওয়াত করে কি করে না? আল্লাহ তাআলা সেই আয়াতের মধ্যে আমাদেরকে জানালেন 6টা বিষয়ের প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে 6টা বিষয় জানাচ্ছেন। 3টা বিষয়ের আল্লাহ তাআলা 3টা বিষয়ের প্রতি আমাদেরকে আদেশ দিচ্ছেন, আর 3টি বিষয় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে নিষেধ করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 1 নাম্বার জানালেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। 1 নাম্বার হচ্ছে বিল আদলি। নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন, বান্দাদেরকে অর্ডার দিচ্ছেন, ও বান্দারা তোমরা দুনিয়ার জমিনে 1 নাম্বার তোমরা ইনসাফ ভিত্তিক সমাজ পরিচালনা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 1 নম্বরে কি বলতেছেন? আমাদেরকে কি আদেশ দিচ্ছেন? 1 নম্বরে তোমরা ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক ফয়সালা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন 1 নম্বর বিষয় হলো বিল আদলি। 1 নম্বর বিষয় হলো আদল প্রতিষ্ঠা করা, সুবিচার প্রতিষ্ঠা করা, সুশাসন প্রতিষ্ঠা করা। সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন। ও আমার ভাইয়েরা, আপনি পরিবারের একজন বাবা, পরিবারের একজন আপনি গার্ডিয়ান, পরিবারের একজন আপনি নেতা,
ওই পরিবারের মধ্যে আপনার দুইজন সন্তান রয়েছে, আপনি একজনকে ইনসাফ করলেন আরেকজনকে জুলুম করলেন, এটা হবে না। ভালো করে খেয়াল করেন মুসলমান বন্ধুগণ, আপনার পরিবারের মধ্যে দুইজন সন্তান রয়েছে, আপনার দুইজনকে পরিপূর্ণভাবে ইনসাফ করতে হবে। একজনকে আপনি কম ভালোবাসলেন আর একজনকে আপনি বেশি ভালোবাসলেন, এটা হবে না, এটা ইনসাফ হবে না। একজনকে আপনি বেশি ভালোবাসলেন আর একজনকে কম ভালোবাসলেন, এটা ইনসাফ হবে না। আর যিনি সমাজের মধ্যে যিনি সরদার রয়েছেন, তিনি সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত করবে, আদল প্রতিষ্ঠিত করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে। সমাজের মধ্যে যারা রয়েছে প্রত্যেক মানুষের প্রতি ওই সরদার সাহেব ইনসাফ ভিত্তিক ফয়সালা করবে। সুবহানাল্লাহ। এরপরে যিনি ইউনিয়নের চেয়ারম্যান রয়েছেন, ইউনিয়নের মধ্যে যদি কোন বিচার ফয়সালা যদি আপনার ইউনিয়নের চেয়ারম্যানের কাছে যদি যায়, তাহলে সব জনগণ আপনার প্রতি সমান হতে হবে। কে ধনী ব্যক্তি কে গরিব ব্যক্তি এটা দেখে আপনি রায় দিতে পারবেন না, ইনসাফ ভিত্তিক এটা হবে না। এটা দেখে আপনি ফয়সালা দিতে পারবেন না, আপনাকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। ইউনিয়নের মধ্যে যদি আমরা চেয়ারম্যান যিনি আছেন তিনি যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে, আমার বন্ধুগণ, যখন আপনি সমাজ থেকে যখন ইনসাফ যখন আপনি কায়েম করবেন, পরিবার নীতির মধ্যে যখন আপনি ইনসাফ করবেন, ইউনিয়ন নীতিতে যখন আপনি ইনসাফ করবেন, উপজেলা নীতিতে যখন আপনি ইনসাফ করবেন, জেলা পর্যায়ে যখন আপনি ইনসাফ করবেন, রাষ্ট্রের মধ্যেও যখন আপনি যিনি রাষ্ট্রের প্রধান রয়েছে তিনি যখন জনগণের প্রতি ইনসাফ ভিত্তিক ফয়সালা করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দেশটাকে একটা শান্তির দেশ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমরা এই ইনসাফ ন্যায় বিচার এই ইউনিয়ন থেকে শুরু করে আমরা কি ন্যায় বিচার পেয়েছি? আমরা 16 বছর দেখেছি, ন্যায় বিচার দেখি নাই। 10,000 টাকা দিলে বিচার উল্টায় ফেলে, ঠিক কি না? 10,000 টাকা দিলে ঘুষ দেওয়ার কারণে বিচার টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়, ঠিক কিনা বলেন? যিনি চেয়ারম্যান রয়েছে 10,000 20,000 টাকা ঘুষ খাওয়ার পরে বিচার করেছে, ঠিক কিনা? যিনি রাষ্ট্রের মধ্যে যারা এমপি মন্ত্রীরা রয়েছে, যারা মন্ত্রীগণ রয়েছে, তারা ইনসাফ ভিত্তিক বিচার করে নাই, তারা শুধু মানুষের প্রতি জুলুম করেছে, মানুষের টাকা পয়সা মেরে খেয়েছে, মানুষদেরকে অন্যায় করেছে, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, ঠিক কিনা বলেন? ইনসাফ ভিত্তিক রাষ্ট্র আপনাকে কায়েম করতে হবে। এক নাম্বার আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিচ্ছেন ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করা। এরপর আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে দ্বিতীয় নম্বর বিষয় জানাচ্ছেন। আমার মুসলমান বন্ধুগণ, ভালো করে খেয়াল করুন। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা যে বিষয় আমাদের জন্য আদেশ দিচ্ছেন, ও আমার বান্দারা, ওয়াল ইহসান, তোমরা পরস্পরের প্রতি সদাচরণ করবে। সুবহানাল্লাহ। পরস্পরের প্রতি তোমরা সদাচরণ, ভালো ব্যবহার করবে, ইবাদতকে সুন্দর করা, এরপরে চরিত্র কর্ম এমনকি সমস্ত মাখলুকের প্রতি আপনাকে সদ্য ব্যবহার করার জন্য, সদাচরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার আমাদেরকে আদেশ দিচ্ছেন। সুবহানাল্লাহ। এখন কি আমরা পরস্পরের প্রতি সদাচরণ করি? পরস্পরের প্রতি আমরা কি ভালো ব্যবহার করি? আমরা পরস্পরকে আমরা শুধু গালি দিয়ে কথা বলি, অপব্যবহার করি, কথায় কথায় গালি, কথায় কথায় আমরা অমুক ভাই মন খারাপ করার মতো, কষ্ট পাওয়ার মতো আমরা কথা বলি, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা দ্বিতীয় বিষয় জানাচ্ছেন, তোমরা পরস্পর তোমরা ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এরপরে 3 নাম্বার বিষয় আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন, ওয়া ইতাই যিল কুরবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 3 নাম্বার বিষয় আদেশ দিচ্ছেন,
তোমরা আত্মীয়দেরকে দান করো, আত্মীয় স্বজনকে তোমরা দান সদকা করো। সুবহানাল্লাহ। আত্মীয়দেরকে আল্লাহ তাআলা দান করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন। আত্মীয় স্বজনকে দান করা, তাদের হক পরিপূর্ণভাবে আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি করতেছেন? অর্ডার করতেছেন। এরপরে যেই তিনটি বিষয়ের প্রতি আমাদেরকে নিষেধ করতেছেন, এক নাম্বার হলো ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এক নাম্বার হলো বান্দা তোমরা, এক নাম্বার হলো আনিল ফাহশা, তোমরা মন্দ কাজ থেকে, অশ্লীলতা থেকে তোমরা বেঁচে থাকবে। সুবহানাল্লাহ। অশ্লীলতা থেকে, ফাহেশা অর্থ সুস্পষ্ট মন্দ কাজ থেকে আল্লাহ তাআলা, মন্দ কাজের মধ্যে খুন রয়েছে, চুরি রয়েছে, ডাকাতি রয়েছে, জেনা ব্যভিচার রয়েছে, ইয়াবা রয়েছে, মদ রয়েছে, জুয়া রয়েছে, গাঁজা রয়েছে, এই সমস্ত সব কিছু থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করতেছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার যে বিষয়ের প্রতি আমাদেরকে নিষেধ করতেছেন, ওয়াল মুনকার। দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসৎ কাজ থেকে, মুনকার কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করতেছেন। সুবহানাল্লাহ। এরপরে তিনটি বিষয়ের প্রতি যে আল্লাহ তাআলা নিষেধ করতেছেন, সর্বশেষ বিষয় হলো ওয়াল বাগী। আল্লাহ তাআলা নিষেধ করতেছেন, ও আমার বান্দারা, তোমরা তৃতীয় নাম্বারে তোমরা সীমা লঙ্ঘন করা থেকে, জুলুম করা থেকে তোমরা বেঁচে থাকবে। সুবহানাল্লাহ। এই জুলুম মারাত্মক বিষয়। আল্লাহ তাআলা জুলুম করা থেকে আমাদেরকে নিষেধ করতেছেন, তোমরা এই জুলুম থেকে বেঁচে থাকবে। কিয়ামতের ময়দানে এই জুলুম অন্ধকারে পরিণত হয়ে যাবে। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, যারা মানুষের প্রতি জুলুম করেছিল তারা অন্ধকারের মধ্যে কবর থেকে উঠবে। কবরের মধ্যে তো খেলা হবেই হবে, কিয়ামতের ময়দানে আসল খেলা শুরু হয়ে যাবে, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যারা এই 16 বছর যারা শুধু খেলা হবেই হবে বলে যারা শুধু গালবাজি করেছে, তেলবাজি করেছে, তাদের খেলা দুনিয়ার জমিনে শেষ নয়, তাদের আসল খেলা হলো পরকালের জমিনে, ঠিক কিনা? ফাইনাল খেলা শুরু হয়ে যাবে। কিয়ামতের ময়দানে ফাইনাল খেলা হবে। দুনিয়ার জমিনে ফালিয়ে কোথায় যাবে? কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। হাসিনা, তোমাকে দাঁড়াতে হবে। ও হাসিনা, শুনে রাখো, যারা জুলুম করেছো, 16 বছর শুধু মানুষের প্রতি জুলুম করেছো, কিয়ামতের ময়দানে কেমন অবস্থা হবে দেখেন। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমলনামা যখন তাদের হাতে দিবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দারা, আজকে পড়ে দেখো, পড়ে দেখো, তোমার আমলনামা আজকে পড়ে দেখো, তোমার আমলনামার মধ্যে তুমি কি কি করেছো পড়ে দেখো। তখন যারা দুনিয়ার জমিনের মধ্যে চুরি করেছে, অন্যায় করেছে, ডাকাতি করেছে, জুলুম করেছে, নির্যাতন যারা করেছে, তারা এইভাবে আমলনামা যখন হাতে নিবে, তখন তারা যেই দুনিয়ার জমিনে ভালো ভালো আমলগুলো করেছিল, জানাজার নামাজ পড়েছে, জুমার নামাজ পড়েছে, জানাজার নামাজ পড়েছে, রোজা রেখেছে, এগুলা বড় বড় করে বলবে, ডট করে হইব, বড় বড় করি। জুমার নামাজ, জানাজার নামাজ, রমজানের রোজা, এইভাবে বড় বড় করে বলবে জুলুম বাসেরা। এরপরে যখন কিয়ামতের ময়দানে যখন আমলনামা পড়বে, তখন ওই জুলুম বাসেরা তাদের হাতের মধ্যে কামড় দিবে, তাদের হাত কামড় দিয়ে ছিঁড়ে ফেলবে। আমার আল্লাহ বলবেন, ও আমার বান্দা, তুমি আজকে দুনিয়া এই কিয়ামতের ময়দানে কেন হাতের মধ্যে কামড় দিচ্ছ? তখন আমলনামা পড়ে দেখবে, ছোট ছোট করে বলবে, জুলুম করেছি, অন্যায় করেছি,
অন্যায় করেছি, ন্যায় বিচার করি নাই, আওয়ামী লীগ জিলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, এমন করে করে ছোট করে করে বলবে। তখন আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, এই জুলুমবাজকে জাহান্নামের শিকল পরিয়ে জাহান্নামের মধ্যে টেনে হেঁচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, বিষয়ের দিকে চলে যাচ্ছি। ঘটনা অনেক লম্বা ঘটনা, এই বিষয় নিয়ে আলোচনা করলে লং টাইম লাগবে আমার ভাইয়েরা। এরপরে আসুন দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো ন্যায় বিচারের 2 নাম্বার পয়েন্ট, কোরআনের বিপরীত যারা বিচার করবে তারা কাফের ও ফাসিক, নাউজুবিল্লাহ বলেন। কোরআনের বিপরীত যারা বিচার করবে তারা কাফের আর ফাসিক হয়ে যাবে, নাউজুবিল্লাহ পড়বেন না। ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়া ইন তালউ আও তুরিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, ভালো করে খেয়াল করো, কুনু কাওয়ামিনা বিল কিসতি। আল্লাহ পাক বললেন তোমরা ন্যায়ের উপর তোমরা সুপ্রতিষ্ঠিত থাকবে, সুবহানাল্লাহ। ন্যায়ের উপর কি থাকবে? প্রতিষ্ঠিত থাকবে। এরপর আল্লাহ তাআলা বললেন শুহাদা আলিল্লাহ, তোমরা আল্লাহর জন্য সাক্ষী দেবে। কার জন্য সাক্ষী দিতে হবে? কোন মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, আল্লাহর জন্য সাক্ষী দিতে হবে। আল্লাহর জন্য কি দিতে হবে? সাক্ষী দিতে হবে। ন্যায়ের প্রতি সুপ্রতিষ্ঠিত থাকতে হবে। এখন কি আল্লাহর জন্য সাক্ষী দিয়েছে? বিগত 16 বছর মিথ্যা সাক্ষ্য দিয়ে কোরআনের ফাঁকিগুলাকে বন্দী করা হয়েছে, ঠিক কিনা? মিথ্যা সাক্ষ্য দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা বানোয়াট মামলা দিয়ে আল্লামা মামুনুল হককে জেলে ঢুকানো হয়েছিল, ঠিক কিনা? মিথ্যা সাক্ষ্য দিয়ে আমির হামজাকে জেলে ঢুকানো হয়েছে, মিথ্যা সাক্ষ্য দিয়ে রফিউল ইসলাম মাদানিকে জেলে ঢুকানো হয়েছে, মিথ্যা মামলা দিয়ে কাদের মোল্লাকে শহীদ করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে আল্লামা নাজামিকে শহীদ করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে মুজাহিদকে শহীদ করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে কামারুজ্জামানকে শহীদ করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে তাদের মর্যাদা বিচার করে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে জেলে ঢুকানো হয়েছে, ঠিক কিনা? মিথ্যা মামলা দিয়ে আল্লামা সাঈদীকে হাসপাতালের মধ্যে নিয়ে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে দুনিয়ার জমিন থেকে শহীদ করা হয়েছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন সাক্ষী দিবে আল্লাহর জন্য, ন্যায়ের প্রতি সুপ্রতিষ্ঠিত থাকো। কিন্তু আমরা এগুলা দেখি নাই। আজকে যদি কোরআনের পাখি থাকতো, বাংলার জমিনের মানুষ কোরআনের পাখিকে এক টুকরা দেখার জন্য পাগল হয়ে যেত, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরপর আল্লাহ তাআলা বললেন ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ও আমার বান্দারা, যদি দুনিয়ার জমিনে বিচার করতে গিয়ে যদি বান্দা যদি তোমার বিরুদ্ধেও যদি চলে যায়, তোমার মায়ের বিরুদ্ধেও যদি চলে যায়, তোমার বাবার বিরুদ্ধেও যদি চলে যায়, ও বান্দা, তবু তোমাকে ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক বিচার করতে হবে, সুবহানাল্লাহ। একটা ঘটনা মনে পড়ে গেল। অর্ধ জাহানের খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বান্দার কাছ থেকে একটা ঘোড়া ক্রয় করলেন। ভালো করে খেয়াল করেন আমার বন্ধুগণ, একটা ঘোড়া ক্রয় করলো। ঘোড়াটি ক্রয় করার সময় ভালো ছিল। ঘোড়াটি ক্রয় করার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 কিলোমিটার যাওয়ার পরে
গুড়াটি অসুস্থ হয়ে গেল। এবার হযরত উমর ওই বান্দার কাছে চলে গেল, ওই লোকের কাছে চলে গেল, ভাই আপনি আমাকে কি গুড়া দিলেন, কি গুড়া বিক্রি করলেন? আমার এই গুড়াটা অসুস্থ হয়ে গেছে, আমার গুড়াটি অসুস্থ হয়ে গেছে, আমার গুড়াটি আপনি ফেরত নিয়ে নেন, আমার টাকাগুলো, আমার দিরহামগুলো আপনি আমাকে ফেরত দিয়ে দেন। ওই লোকটি বলল, উমর অর্ধ জাহানের খলিফা শুনুন, আপনি আমার কাছ থেকে যখন আপনি গুড়াটি আপনি কিনতেছিলেন তখন গুড়াটি সুস্থ ছিল নাকি অসুস্থ ছিল? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন সুস্থ ছিল। ও উমর ভালো করে শুনো, যদি সুস্থ থাকে আমার কাছ থেকে আপনি আমার কাছ থেকে আপনি নিয়েছেন সুস্থ, এখন অসুস্থ হয়ে গেছে, এটা আমি ফেরত নেব না। তখন ওই রাষ্ট্রের যিনি প্রধান, ওই জাহানের ওই এলাকার যিনি প্রধান, তার কাছে চলে গেলেন আমার ভাইয়েরা। তার কাছে যাওয়ার পরে মামলা দায়ের করলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং গুড়া যিনি বিক্রি করেছেন তিনি ওই প্রধানের কাছে চলে গেলেন, ওই মন্ত্রীর কাছে চলে গেল আমার ভাইয়েরা। এবার হযরত উমর বলতেছেন, ও মন্ত্রী মহোদয়, আপনি ভালো করে খেয়াল করেন, আমাকে আপনি অর্ধজাহানের বাদশা ভেবে বিচার করবেন না, আমাকে উমর ভেবে আপনি বিচার করবেন না, আমাকে আপনি একজন সাধারণ মানুষ হিসাবে আপনি ইনসাফ ভিত্তিক বিচার করবেন। তখন ওই লোকটি বলল, ও রাষ্ট্রের প্রধান আপনি শুনে রাখেন, ও মন্ত্রী সাহেব আপনি শুনে রাখেন, হযরত উমর যখন আমার কাছ থেকে যখন গুড়াটি ক্রয় করলো তখন গুড়াটি ভালো ছিল, 1 কিলোমিটার যাওয়ার পরে গুড়াটি অসুস্থ হয়ে গেল, এখন কি আমি দোষ করেছি, আমার কি অন্যায় হয়েছে নাকি? তখন ওই রাষ্ট্রের যিনি মন্ত্রী তিনি ইনসাফ ভিত্তিক ফয়সালা করতেছেন, তিনি রায় দিচ্ছেন, ও উমর, ও অর্ধজাহানের খলিফা, এই রায় তো আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার পক্ষে যাবে না, এই রায়টা আপনার বিরুদ্ধে চলে যাবে, এই রায়টা আপনার বিরুদ্ধে চলে যাবে। আপনি যখন গুড়াটি যখন ক্রয় করলেন তখন আপনি ভালো সুস্থ অবস্থায় ক্রয় করেছেন, এখন গুড়াটি ফেরত নেওয়া যাবে না, এই গুড়াটি আপনি রেখে দিবেন, এই বান্দা আপনাকে দিরহাম ফেরত দিবে না। সুবহানাল্লাহ। তাহলে উনি যদি চাইতো হযরত উমরের পক্ষে রায় দিতে পারতো না? পারতো, কিন্তু দেয় নাই। এই জন্য আল্লাহ পাক বললেন, এই রায় দিতে গিয়ে যদি ইনসাফ ভিত্তিক সমাজ, ইনসাফ ভিত্তিক বিচার করতে গিয়ে যদি তোমার মায়ের বিরুদ্ধেও চলে যায়, বাবার বিরুদ্ধেও যদি চলে যায়, তাহলে ইনসাফ ভিত্তিক বিচার করতে হবে। আমার ভাইয়েরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের বাদশা, অর্ধজাহানের খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, নিজের ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, নিজের ছেলেকে পর্যন্ত ছেলের পক্ষে রায় দেয় নাই। হযরত উমরের সন্তান আবু সাহামা তিনি নাবিশ পান করেছে। তখনকার সময় রাত্রবেলা 2-3টা খেজুর দুধের মধ্যে ভিজিয়ে রাখতো, সকালবেলা উঠে এগুলা খেত, সেগুলাকে বলা হয় নাবিশ। সেগুলাকে কি বলা হয়? নাবিশ। হযরত উমরের সন্তান আবু সাহামা 2-3 দিন পরে ওই নাবিশগুলা পান করেছে। পান করার কারণে, নাবিশগুলা খাওয়ার কারণে হযরত উমরের সন্তান আবু সাহামা একটু মাথা আউট হয়ে গেছে, উলট পালট হয়ে গেছে কথা। এবার হযরত উমরের দরবারে বিচার চলে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আবু সাহামাকে গ্রেফতার করলেন। জোহরের নামাজ আদায় করবেন মসজিদে নববীর মধ্যে। আমার বন্ধুগণ, হযরত আবু সাহামাকে মসজিদে নববীর মধ্যে খুঁটির মধ্যে বেঁধে রাখলেন। হযরত উমর জোহরের নামাজ পড়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে সবাইকে তিনি বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা সবাই নামাজের পরে বসবে, একটা বিচার হবে, কঠিন বিচার হবে, তোমরা সবাই বসবে নামাজের পরে। এবার সবাই ওই সাহাবীরা সবাই একজন আরেকজনকে কাফেররা বলা বলি করতে লাগলো, কাফেরগণ বলা বলি করতে লাগলো। হযরত উমরের সন্তানকে মনে হয় ছেড়ে দিবে, বিচার করবে না। কাফেররা বলতে লাগলো 10 বারি 20 বারি দেওয়ার পরে ছেড়ে দিবে, বিচার করবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি নামাজ আদায় করার পরে আমার বন্ধুগণ একজন রক্ষীকে তিনি ডাক দিলেন। রক্ষীকে ডাক দেওয়ার পরে তিনি বলতেছেন, আবু সাহামাকে 80 বেত মারা হবে। কয় বেত?
মদ পান করার কারণে 80 দুর্রা মারা হবে, 80 বেত মারা হবে। একজন রক্ষীকে বলল, তুমি আবু শাহামাকে 1 থেকে শুরু করে 80 বেত মারো। এবার ওই রক্ষী আবু শাহামাকে মারা শুরু করলো, 1 2 3 এইভাবে যখন মারতে মারতে যখন 3টা মারলো, আমার বন্ধুগণ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাবুকটা হযরত উমর কেড়ে নিলেন, তার চাবুকটা হযরত উমর কেড়ে নিলেন। হযরত উমর বলল, রাষ্ট্রপ্রধানের ছেলে, এই জন্য একটু আস্তে আস্তে মারতেছো চাকরি বাঁচানোর জন্য। হযরত উমর বললেন, তোমার এই মারে হবে না, আমাকে দিয়ে দাও, আমি মারবো। হযরত উমর বললেন, তুমি যেই 3টা মেরেছো সেগুলা আমার মতো হয়েছে একটা, আমি আবার 2টা থেকে শুরু করলাম। আমি এবার 2টা 3টা এইভাবে মারতে মারতে আবু শাহামা একবার বেহুশ হয়ে যায়, একবার হুঁশ হয়ে যায়, একবার বেহুশ হয়ে যায়, আর একবার হুঁশ হয়ে যায়। আবু শাহামার মা চলে আসলো, উমরের পায়ে ধরলো, ও আবু শাহামার আব্বাজান, আবু শাহামাকে ক্ষমা করে দাও, আবু শাহামার জন্য আল্লাহ রাস্তার মধ্যে 100টি উট আমি মা হয়ে কুরবানি দেব। উমর বলল, না না, হবে না, 80 দুর্রা মারা হবে। আল্লাহর বিধান কার্যকর করতে গিয়ে আমি কোনো সন্তান আমি এগুলা দেখব না। আল্লাহর বিধান আমাকে কার্যকর করতে হবে, আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা আমাকে অবশ্যই কার্যকর করতে হবে। এবার আবু শাহামাকে এইভাবে মারতে মারতে যখন 50 বাড়ি মারলো, কয় বাড়ি? 50 বাড়ি দেওয়ার সাথে সাথে আবু শাহামা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। এবার হযরত উমর সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, আবু শাহামাকে কবর দিয়ে দাও, দাফন দিয়ে দাও। আবু শাহামার আমি জানাজা পড়বো না, আবু শাহামাকে দাফন দিয়ে দাও। একজন মতপুরের জানাজা আমি উমর পড়তে পারি না। এবার দাফন কামন কমপ্লিট হয়ে গেল, খবর কমপ্লিট হয়ে গেল আমার বন্ধুগণ। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু শাহামাকে যখন কবর দেওয়া কমপ্লিট হয়ে গেল, আরো বাকি রয়েছে কয় বাড়ি? 30 বাড়ি। 80 বাড়ি থেকে 50 বাড়ি মারার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আরো 30 বাড়ি আছে। এবার হযরত উমর ওই 30 বাড়ি আবু শাহামার কবরের মধ্যে মেরে দিলেন, সুবহানাল্লাহ। এবার হযরত উমর আল্লাহর দরবারে হাত উঠালেন, আয় আল্লাহ, আমি আল্লাহর বিধান কার্যকর করেছি, আমি কোনো আমার সন্তান এগুলা দেখি নাই, আমার সন্তান ভেবে আমি আস্তে আস্তে মারি নাই, আমার সন্তান আবু শাহামা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আয় আল্লাহ, আপনার দরবারে আমি উমর দোয়া করি, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি উমরকে যেন আপনি জালেমের খাতারে আপনি দাঁড় করায়েন না। আল্লাহু আকবার। আপনি আমাকে জালিমের কাতারে আপনি দাঁড় করায়েন না। আমি ইনসাফ প্রতিষ্ঠিত করেছি, ইনসাফ ভিত্তিক বিচার করেছি, সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক বললেন, তোমরা স্বজন প্রীতি করিও না। এরপর আল্লাহ তাআলা বললেন, ইয়াকুন গনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহিমা। আল্লাহ পাক বললেন, তোমরা ধনী এবং গরিব দেখে বিচার করিও না। এখন তো ধনী যারা আছে তারা 10,000 20,000 টাকা দিলে, বিগত 16 বছর 10,000 20,000 টাকা যখন ঘুষ দেওয়া হয়েছিল তখন রায় তাদের পক্ষে গিয়েছে, ঠিক কিনা? যখন গরিব মানুষেরা যখন মামলা মুকদ্দমা নিয়ে যখন তাদের কাছে গিয়েছিল, ওই মামলার রায় ইনসাফ ভিত্তিক করে নাই, ঠিক কিনা বলেন? ঘুষ খাওয়ার কারণে, টাকা দেওয়ার কারণে বিচার উল্টিয়ে দেওয়া হয়েছে টাকার মাধ্যমে। আল্লাহ তাআলা বললেন, তোমরা ধনী গরিব এগুলা দেখিও না। এরপর আল্লাহ তাআলা বললেন, ফালা তাত্তাবিউল হাওয়া আন তাআদিলু। আল্লাহ তাআলা বললেন, তোমরা ন্যায় প্রতিষ্ঠিত করবে, তোমরা ন্যায় প্রতিষ্ঠিত করবে, তোমরা নিজের মন গড়া মতো বিচার করবে না। 16 বছর শুধু আমরা দেখেছি মন গড়া বিচার। কি বিচার? মন গড়া বিচার। ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করার জন্য কোরআনকে আমাদেরকে কোথায় পাঠাতে হবে? সংসদে পাঠাতে হবে। এই কোরআন যদি সংসদে চলে যায়, কোরআনের সুইচ যখন এইভাবে যখন ঘুরিয়ে দেওয়া হবে, কোরআনের মতো, কোরআনের বিধান মতো বিচার হবে, ঠিক কিনা? কোরআনের বিধান মতো নামাজ প্রতিষ্ঠিত হবে, সালাত কায়েম হবে, যাকাত প্রতিষ্ঠিত হবে,
কোরআনের বিধান মতো সৎ কাজের আদেশ দেওয়া হবে, কোরআনের বিধান মতো অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দেওয়া হবে, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের পক্ষে থাকার জন্য রাজি আছো মুসলমান? কোরআনের পক্ষে থাকার জন্য রাজি থাকতে হবে। বই পাও নাকি? কোরআনের পক্ষে থাকতে গিয়ে বই লাগে? কোরআনের পক্ষে থাকতে গিয়ে কোনো ভয় করতে পারবেন না। আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা, কোরআনের বিচার কায়েম করো, কোরআনের বিধান কায়েম করো। যারা কোরআনের বিপরীত, যারা মন গড়া মানব রচিত আইন দিয়ে যারা বিচার করবে, তারা শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ। যারা কোরআনের বিপরীত যারা আইন বানাবে, তারা শিরিক করতেছে। ওই মানব রচিত আইনকে যারা সমর্থন করবে, সাপোর্ট দেবে, তারাও শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। তাহলে শিরিকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। যারা মানব রচিত আইন দিয়ে সমাজ চালাতে চায়, দেশ চালাতে চায়, তারা শিরিকের মধ্যে হাবুডাবু খাচ্ছে। যারা ওই মানব রচিত আইনের প্রতি যারা সমর্থন দিচ্ছ, তারাও শিরিকের অন্তর্ভুক্ত হচ্ছ। স্পষ্ট কথা, ক্লিয়ার? এই জন্য কোরআনের বিধান, কোরআনের বিধান আপনাকে কোরআনের পক্ষে থেকে কোরআনের বিধান কার্যকর করতে হবে, না হলে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। এগুলা কোনো রাজনীতি নয়, আল্লাহর কথা বলতেছি, ওয়াল্লাহি বিল্লাহি আল্লাহর কথা, এগুলা আমার কোনো বানানো কথা নয়। কোন দলের বিরুদ্ধে বলতেছি না, আল্লাহর বিধান নিয়ে কথা বলতেছি, ন্যায় বিচার নিয়ে। এরপরে আসুন ভাইয়েরা, যারা মন্দ বিচারক, দুনিয়ার জমিনে ন্যায় বিচার করে না, যারা মন্দ বিচার করে, তাদের কেমন পরিণতি হবে? আল্লাহর নবী বুখারী শরীফের বর্ণনা ৭১৫১ নম্বর হাদিসের ভিতর আল্লাহর নবী বললেন, আন মাআকিলুন উহাদ্দিসুকা হাদিসান সামিআতুহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মা মিন ওয়ালিন ইয়ালি রাইয়াতাম মিনাল মুসলিমিনা ফায়ামুতু ওয়া হুয়া গাশুল লাহুম ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর নবী বলতেছেন, হযরতে মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে শাসক মুসলমানের উপর ক্ষমতা লাভ করার পরে, মুসলমানদের উপর ক্ষমতা পাওয়ার পরে, যে শাসক, যে প্রধানমন্ত্রী, যে রাষ্ট্রনায়ক জুলুম করবে, জালেম খেয়ানতকারী করবে, অন্যায় করবে, খেয়ানতকারী হিসাবে মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতের সুঘ্রাণ পাবে না। জান্নাত তার জন্য হারাম। ইনসাফ ভিত্তিক যিনি মুসলমানদের উপর ক্ষমতা লাভ করার পরে জালেমতি করেছে, খিয়ানত করেছে, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে জান্নাতের সুঘ্রাণ পাবে না, জান্নাত তার জন্য হারাম, নাউজুবিল্লাহ পড়েন। এরপরে আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে বিচারক রয়েছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার বিচারক রয়েছে। তিন প্রকার বিচারকের ভিতরে দুই প্রকার ওই জাহান্নামে যাবে। কোথায় যাবে? তিন প্রকার বিচারক আছে, সেখানে দুই প্রকার জাহান্নামে যাবে, এক প্রকার যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। লম্বা হাদিস আল্লাহর নবী বর্ণনা করলেন, সময় সংক্ষিপ্ত থাকার কারণে। আল্লাহর নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালাল কুদাতু সালাসা, ওয়াহিদু ফিল জান্নাহ ওয়া ইসনানি ফিন নার, ফাআম্মাল্লাযী ফিল জান্নাহ ফারাজুলুন আরাফাল হাক্ক ফাকাদা বিহি, ওয়া রাজুলুন আরাফাল হাক্ক ফাজারা ফিল হুকমি ফাহুয়া ফিন নারি, ওয়া রাজুলুন ফাকাদা লিন-নাসি আলা জাহালিন ফাহুয়া ফিন নারি। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে, আবু দাউদ শরীফের হাদিস 3573 নম্বর হাদিসটা আপনি খুলে দেখবেন। আল্লাহর নবী বললেন, তিন প্রকার বিচারক রয়েছে। কয় প্রকার? তিন প্রকার বিচারক রয়েছে। তার মধ্যে একজন বিচারক জান্নাতে যাবে,
আর অপর দুইজন বিচারক জাহান্নামে যাবে। যে বিচারক জান্নাতে যাবে সে এমন ব্যক্তি যে প্রকৃত সত্যকে জানতে পেরেছে, অতঃপর সত্যের প্রতি অটল থেকে বিচার ফয়সালা করেছে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি যিনি প্রথম ব্যক্তি জাহান্নামে যাবে, দুই প্রকার বিচারক জাহান্নামে যাবে। তার মধ্যে এক নাম্বার বিচারক হলো ওই বিচারক যে প্রকৃত সত্যকে জানতে পেরেও ফয়সালা বিচার করার সময় ও বিচার করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, টাকা দিয়ে টাকা দিয়ে বিচারের মোট উল্টায়া দিয়েছে, বিচারের মুখটা টাকার মাধ্যমে ঘুরে গেছে, ওই বিচারক জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে, নাউজুবিল্লাহ। আর যিনি দ্বিতীয় নাম্বার যে বিচারক জাহান্নামে যাবেন, ওই ব্যক্তি এমন বিচারক, ওই ব্যক্তি নিজে যে ব্যক্তি অজ্ঞতা, তার বিচার করার মতো জ্ঞান নাই, তার বিচার করার মতো ইলম নাই, ওই বিচারক মানুষের প্রতি বিচার করার কারণে, ফয়সালা করার কারণে ওই ব্যক্তিও জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। এরপরে আসুন ভাইয়েরা, বিচার করতে গিয়ে কোরআনের মধ্যে সুরের বিচার আছে না নাই? কথা বলেন না। ডাকাতির বিচার আছে না নাই? জানার বিচার আছে না নাই? মদকুরের বিচার আছে না নাই? গাঁজাখোরের বিচার আছে না নাই? সুদখোরের বিচার আছে না নাই? ঘুষখোরের বিচার আছে না নাই? যারা জুয়া খেলে তাদের বিচারও আছে না নাই? আল্লাহ তাআলা বললেন চুরির শাস্তি হলো, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে সূরা মাইদা 38 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানালেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, চোর যদি চুরি করে, যদি ধরা খায়, ছেলে হোক মেয়ে হোক, তার হাত কেটে দাও। কি কেটে দাও? হাত কেটে দাও। একটা ঘটনা মনে পড়ে গেল, আল্লাহর নবীর জামানার মধ্যে বনু মাখজুমিয়া গোত্রের একজন মেয়ে, নাম হলো তার ফাতিমা। কি নাম? বনু মাখজুমিয়া গোত্রের একজন মেয়ে ফাতিমা। তিনি চুরি করেছেন। আল্লাহর নবীর নবুয়তের দরবারে বিচার চলে গেল। আল্লাহর নবীর দরবারে বিচার চলে গেল। এবার আল্লাহর নবী তো কোরআনের বিরুদ্ধে বিচার করবেন নাকি? আল্লাহর নবী কোরআনের বিরুদ্ধে ফয়সালা দিবেন না। আল্লাহর নবীর ফয়সালা হলো ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। মেয়ে হোক ছেলে হোক, তার হাত কেটে দাও। এবার কুরাইশ বংশের সবাই চিন্তিত হয়ে গেল, সাহাবীগণ চিন্তায় পড়ে গেলেন। আহারে, বনু মাখজুমিয়া গোত্র এমন একটা বংশ, নামি দাবি বংশ, এমন একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতিমা, তার যদি হাত কেটে দেওয়া হয় তাহলে আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হবে, মান সম্মান হানি হয়ে যাবে, আল্লাহর নবীর মান সম্মান চলে যাবে। আল্লাহর নবীর কাছে কে যাবেন ওই ফাতিমার জন্য সুপারিশ করার জন্য? তার হাত না কেটে একটা আঙ্গুল কেটে দেওয়ার জন্য কে যাবে? আল্লাহর নবীর দরবারে গিয়ে সুপারিশ করবে। হযরত আবু বকরকে বললেন, আবু বকর তুমি যাও, আল্লাহর নবীর কাছে যাও, তুমি তো ইসলামের প্রথম খলিফা, আল্লাহর নবীর সফর সঙ্গী, আল্লাহর নবীর বন্ধু, তুমি যাও, আল্লাহর নবীর কাছে গিয়ে বলো, আল্লাহর নবীর কাছে গিয়ে বলো ফাতিমার যেন হাত না কাটে, একটা যেন আঙ্গুল কেটে দেয়, একটা যেন আঙ্গুল কেটে দেয়। আবু বকর বললেন, না না আমি পারবো না। হযরত উমর বললেন, না না আমি পারবো না। এবার সবাই চিন্তা করলো কাকে পাঠাবো, আল্লাহর নবীর কাছে কাকে পাঠাবো। এবার সবার সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত হলো উসামা বিন যায়েদ, আল্লাহর নবীর ফালক পুত্র যায়েদ। আল্লাহর নবী একজন ছেলেকে ফালক পুত্র, আল্লাহর নবী একজন ছেলে, আল্লাহর নবী একজন ছেলে রয়েছে, পালক ছেলে, তার নাম হলো যায়েদ। কি নাম? যায়েদের ছেলে উসামা। আল্লাহর নবীর ফালক পুত্রের নাতি উসামা বিন যায়েদকে বললেন সাহাবীরা, ও উসামা বিন যায়েদ তুমি যাও, আল্লাহর নবীর কাছে গিয়ে বলো, আল্লাহর নবীকে গিয়ে তুমি সুপারিশ করো বনু মাখজুমিয়া গোত্রের এই মেয়েকে যেন হাত না কাটে, একটা আঙ্গুল কেটে দেয়।
তারার কথা অনুযায়ী উসামা বিন যায়েদ আল্লাহর নবীর নবুয়তের দরবারে চলে গেল। তিনি গিয়ে বলতেছেন, দাদা যান, ও আমার দাদা। তার কুলে বসে বলতেছেন, আল্লাহর নবীর কুলে বসে বলতেছেন, ও আমার দাদা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি। বনু মাখজুমিয়া গোত্রের যেই মেয়েটি চুরি করেছে, ধরা পড়েছে, ওই মেয়েটির হাত আপনি না কেটে একটা আঙ্গুল কেটে দেন, একটু আপনি শাস্তি কমায়া দেন। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, বসা থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীর চোখ লাল হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও উসামা, তোমার এত বড় সাহস, তোমাকে এই সাহস দিয়েছে কে? আল্লাহর আইনের বিরুদ্ধে, কোরআনের আইনের বিরুদ্ধে, কোরআনের বিধানের বিরুদ্ধে আমার কাছে সুপারিশ করতে এসেছো। কোরআনের বিধানের বিরুদ্ধে আমি কিভাবে বিচার করব? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, ও আমার সাহাবীরা ভালো করে শুনো, এই বনু মাখজুমিয়া গোত্রের যেই মেয়ে ফাতিমা চুরি করেছে, তোমরা আমার কাছে তার জন্য সুপারিশ করতেছো। তোমরা শুনে রাখো, যদি ওই বনু মাখজুমিয়া গোত্রের মেয়ে যদি না হয়ে, যদি আমার কলিজার টুকরা, যদি আমার মেয়ে যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতো, যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও যদি চুরি করত, আমি নিজে বাবা হয়ে আমার মেয়ের হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলতেছেন, আমার মেয়ে যদি হতো, আমি নিজে বাবা হয়ে আমার মেয়ের হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। এই জন্য ও মুসলমান শুনে রাখো, সূরের বিচার হচ্ছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। সূরের শাস্তি হলো হাত কাটা। আমরা যদি এই বাংলার জমিনের মধ্যে যদি আমরা জরিপ করি, যদি আমরা এই বাংলার জমিনের মধ্যে যদি আমরা সুর যদি তালাশ করি, বিগত 16 বছর যারা ছিল তারাই হচ্ছে আসল সুর, ঠিক কিনা? বিগত 16 বছর তারা যে এমপি মন্ত্রীরা চুরি করে জনগণের টাকা লুণ্ঠন করেছে, এমপি মন্ত্রী যারা ছিল, করোনার সময় যে তেলগুলো এসেছে তারা খাটের নিচে লুকিয়ে রেখেছে, ঠিক কিনা বলেন? তারাই হচ্ছে আসল সুর। আমরা মাননীয় সরকার মহোদয়কে জানাই, যে ইউনূস সরকার রয়েছে, এই মাহফিল থেকে আমরা তাকে জানাই, এই বাংলার জমিনে এই স্বৈরাচার শাসকের যে এমপি মন্ত্রীরা ছিল, তারা এই বাংলার জমিনের সম্পদগুলা বিদেশে প্রচার করেছে, তারাই হচ্ছে আসল চোর। তাদেরকে ধরে ধরে ওই বদর মুকাম মসজিদের সামনে, বাইতুল মুকাররম মসজিদের সামনে তাদেরকে এনে জনগণের সামনে হাত কাটা হোক, ঠিক কিনা? নারায়ে তাকবীর, স্লোগান দেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে আন্ন জ্বালিয়ে সংসদে জালো। কোথায় জালো? আল কোরআনের আলো সংসদে জালো। সংসদে জ্বালাতে পারবেন? সংসদে যদি আল কোরআন যদি আপনি জ্বালান, তাহলে এই বাংলার জমিনের যেই সুরগুলা ছিল 16 বছর, এই সুরগুলাকে ধরে ধরে হাত কাটা হবে, ঠিক কিনা? যেই সুরগুলা, যেই বাটপারগুলা, যেই মুনাফিকগুলা আলেমদেরকে নির্বিচারে অন্যায়ভাবে যারা শহীদ করেছে, তাদের বিচার এই বাংলার জমিনে হবে হবে। মুসলমান, এই জুলুম, কত জুলুম করেছো তোমরা, কত অন্যায় করেছো। মাহফিল হইলে হয়তো 140 দ্বারা জারি, মাহফিল করা হইলে বলে অনুমতি লওয়া পড়ে। আল্লাহর কোরআনের কথা বলতে কি অনুমতি লাগে? আজকে তোমার পরিণতি কোথায়? সারা পৃথিবীতে তুমি হজম হচ্ছ না। ফেরাউন নমরুদের মতো আল্লাহ তাআলা পতন করেছে, ঠিক কিনা? 24 সাল স্বৈরাচার পতনের সাল, ঠিক কিনা? 24 সাল জুলুম পতনের সাল, ঠিক কিনা? 24 সাল মুনাফিক পতনের সাল, ঠিক কিনা? 24 সাল হচ্ছে আলেম উলামাদেরকে যারা হত্যা করেছে তাদের বিদায়ের সাল, ঠিক কিনা বলেন? কোরআনের পক্ষে থাকার জন্য রাজি আছো মুসলমান? কোরআনের পক্ষে থাকার জন্য কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের পক্ষে থাকার, ইসলামের পক্ষে থাকার, কোরআনের বিধান কার্যকর করার জন্য এই কোরআনটাকে সামনে যখন সুযোগ আসবে, সামনে যখন অন্ধকার ঘরের মধ্যে যখন আমাদের এই হকগুলা আমানতটা যখন আমরা অন্ধকার ঘরের মধ্যে যখন আমরা মারব, কোরআনের পক্ষে মারার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের বিধান কার্যকর করার জন্য, আমাদেরকে কোরআনটাকে সংসদে পাঠানোর জন্য, সমাজটাকে আদল সমাজের মধ্যে আদল প্রতিষ্ঠিত করার জন্য, সুবিচার প্রতিষ্ঠিত করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। যদি কোরআন যদি সংসদে চলে যায়, হয়তো কোরআন সংসদে যায়, হ্যাঁ আপনি ওই দল করেন, কোনো সমস্যা নাই, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, করতে পারেন, কিন্তু তবু আপনাকে কোরআনের পক্ষে সাপোর্ট দিতে হবে, ঠিক কিনা? আমি অমুক দল খারাপ বলতেছি না, সবাই ভালো, সবাই ইসলামকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসার জন্য বলতেছি। যদি কোরআন যদি সংসদে চলে যায়, তাহলে বাংলার জমিনের মধ্যে আর কোনো গরিব থাকবে না। সুবহানাল্লাহ পড়বেন না? হুজুর গরিব থাকবে না, আবার এটা কোন কথা বললেন আপনি? কেন গরিব থাকবেন না? শুনেন, কোরআন যদি সংসদে চলে যায়, সবাই তো যাবে সংসদে, কোরআন যদি সংসদে চলে যায়, এই কোরআনের বিধানের মধ্যে, কোরআনের ভিতরে আছে যাকাত দেওয়া ফরজ। যারা সম্পদশালী ব্যক্তি, ধনী ব্যক্তি, তাদের সামর্থ্য অনুযায়ী নেশাব পরিমাণ সম্পদ হলে তাদেরকে কি দিতে হবে? যাকাত দিতে হবে। যদি যাকাত না দেন, এই সম্পদ আপনার জন্য হারাম। এখন তো আমরা এখন হারামের